রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি আগামী 8ই সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের সমন্বয়ে গঠিত এই বিশেষ বেঞ্চে ডিএ মামলার শুনানি হবে এবং এই মামলাটি দুপুর 2টার পর কোর্ট নাম্বার 11-তে মামলাটি উঠবে। তবে কি আবার মামলার শুনানি পিছিয়ে যেতে চলেছে, এমনই কিন্তু জটিলতা তৈরি হয়েছে এই ডিএ মামলা নিয়ে। গত শুনানিতে কপিল সিব্বল জানিয়েছেন যে ওনাকে সওয়াল করার জন্য আরও 2 দিন সময় দিতে হবে। পরবর্তীতে বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আগামী 8ই সেপ্টেম্বর এই মামলার দিন ঠিক করেন এবং বিচারপতি সঞ্জয় কারোল সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে অর্থাৎ প্রধান বিচারপতির কাছে কিন্তু আবেদন করেন বিশেষ বেঞ্চ গঠন করার জন্য। তার পরবর্তীতে প্রধান বিচারপতির অনুমোদনে নতুন বিশেষ বেঞ্চ গঠন হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এই মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার কিন্তু হয়েছে এবং সরকারি কর্মীরা আশাবাদী যে এবার এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে। তবে শুনানির সময় নিয়ে কিছুটা কিন্তু জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে। ডিএ মামলার যে সিরিয়াল নম্বর রয়েছে 303, যা কোর্ট নাম্বার 11-তে উঠতে চলেছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তবে এর আগে আরও 2টি মামলা রয়েছে অর্থাৎ 301 এবং 302। তার মধ্যে 302 নম্বর মামলাটি রয়েছে একটি পার্ট আর ম্যাটার হিসেবে, যার অর্থ এই মামলার শুনানি ইতিমধ্যে শুরু হয়েছে এবং তার শুনানি কিন্তু অবশ্যই হবে। সেক্ষেত্রে যদি 302 নম্বর মামলার শুনানি বেশি সময় নেয় তাহলে এই ডিএ মামলার শুনানি কিন্তু সেদিন নাও হতে পারে। এই নিয়ে কিন্তু একটা জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে। তবে রাজ্যের তরফ থেকে যে অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল মহাশয় এই মামলায় লড়বেন, সেক্ষেত্রে কিন্তু তাদের উপস্থিতি থাকার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। এখন দেখার বাকি থাকছে যে 302 যে মামলাটি রয়েছে পার্ট আর ম্যাটার হিসেবে সেটা কত তাড়াতাড়ি শুনানি শেষ হয় এবং তার পরবর্তীতে কত দ্রুত 303 নম্বর যে ডিএ মামলাটি রয়েছে সেই মামলার শুনানি শুরু হয়। তো আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো সেই মামলার শুনানির দিকে। তাহলে কি ডিএ মামলা অবশেষে 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে উঠতে চলেছে? যদি উঠে তাহলে স্পেশাল বেঞ্চের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।